আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের এই করুণ সময়েও তাদের নেত্রী শেখ হাসিনা এখনো অ্যাক্টিভ। তবে তিনি যতই অ্যাক্টিভ থাকেন না কেন, যতই নেতৃত্বে তিনি থাকেন না কেন, কেউ কেউ মনে করেন দলের এই করুণ অবস্থার জন্য তিনি নিজেই দায়ী। সেই সাথে শেখ পরিবার তো আছেই। এখন বিগত 40 বছরের মধ্যে এই প্রথম শেখ হাসিনা নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যদিও তার দলে তার অবস্থান এখনো প্রতিদ্বন্দ্বী আনপ্যারালাল, কিন্তু সরকার এবং সমমনা অনেক রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের ভেতরেও কিছু কিছু কর্মী নেতা চাচ্ছেন যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ। এখন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এক প্রস্তাব, বিকল্প নেতৃত্ব শিরীন শারমিন সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে। যদিও শিরীন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীর মতামত জানা যায়নি তারা এটাতে আছেন কিনা, কিন্তু আমি মনে করি নতুন আওয়ামী লীগ আত্মপ্রকাশ করবে, এটা ডেফিনেটলি। সেটা শিরীন শারমিন সাবের হোসেনের নেতৃত্ব না হলেও অন্য কারো নেতৃত্ব হলে হবে। কিন্তু এটার স্থায়িত্বে কতদিন থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। এখন অতীতেও আওয়ামী লীগ অনেকবার ভেঙেছে, কিন্তু কেউই টিকতে পারেনি। এখন যতই ভাঙন হোক, শেখ হাসিনা যতদিন পর্যন্ত সুস্থ থাকবেন তার নেতৃত্বে মূল আওয়ামী লীগ থাকবে, এটাই হচ্ছে হিসাব। কিন্তু মূল সমস্যা হচ্ছে শেখ হাসিনার বয়স। এখন এই সরকার যদি নির্বাচন দিতে দেরি করে, অনেকেই মনে করছেন 5-10 বছরও লাগতে পারে নির্বাচন দিতে, তাহলে ক্যালকুলেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? এখন 5 বছর পর যদি নির্বাচন দেয়, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারলেও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে দ্বিতীয় টার্মে ক্ষমতায় যাবে এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু মধ্যখানে কতদিন চলে গেল? 10 বছর। এখন শেখ হাসিনার বয়স এখন 78 বছর। আপনি যদি তার সাথে 10 বছর অ্যাড করেন তাহলে কত দাঁড়ায়? 88 ইয়ার্স, মানে 90 বছরের কাছাকাছি। এখন ততদিনে তার শারীরিক সুস্থতা, ফিটনেস থাকবে কিনা, এবং না থাকার সম্ভাবনাই বেশি। মানে শরীরের উপর তো জোর চলে। তারপর হত্যা, গুম, খুন, জোর করে ক্ষমতায় থাকা, এইসব অভিযোগ তো আছে। এখন নতুন আওয়ামী লীগ দাঁড়াতে না পারলেও ব্যক্তি হাসিনা ফের দাঁড়ানোর সম্ভাবনা লেস দেন 10%। এক্ষেত্রে তিনি যে বলছেন, তিনি প্রায় বলতেছেন যে আমি আসতেছি, লিস্ট করে রাখো, সবগুলোর ধরবো, একটা একটা করে বিচার করব। তার এইসব কথার বাস্তবায়নের সম্ভাবনাও লেস দেন 10%। তবে পজিটিভ দিক হলো তার অসীম মনোবল। কিন্তু রাজনীতি তো মনোবলটাই কিন্তু সবকিছু না, এটা একটা উপাদান মাত্র। এখন যদি ফুটবলার ম্যারাডোনা কবর থেকে আইসা যদি আসেন, হ্যাঁ, ওই জিদান ফ্রান্সে, তারা যদি বলেন না আমি নামবো, মাঠে খেলবো, তার যতই সুনাম থাকুক না কেন, তিনি এই তরুণ প্রজন্মের খেলোয়াড়ের সাথে তিনি পারবেন না। ওই যে তার ফিটনেসটা তো নাই। এখন আমি মনে করি যে শেখ হাসিনা এই দেশের অনেক উন্নয়ন করার পরও তার নামে অনেক অভিযোগ, এবং তার বয়সের কারণে হলেও আওয়ামী লীগের বিকল্প চিন্তা করা উচিত। কারণ ক্ষমতায় চিরদিন কেউ থাকে না, এবং বিকল্প চিন্তা করে রাখতে হয়। কিন্তু আওয়ামী লীগ সেটা করে রাখে নাই। তবে সময় ফুরিয়ে যায়নি, তার বিকল্প চিন্তা করা উচিত। এবং মানুষের বয়স হয়ে গেলে দেখেন, আমাদের যে ঘরে আমাদের বাবা দাদা যারাই থাকেন না কেন, বয়সে একটা মানুষ আছে দেখবেন রিপিটিশন করে, এক কথা বারবার বলে, এবং যারা তরুণ প্রজন্ম এরা বিরক্ত হয়। এখন শেখ হাসিনা যদি আপনি খেয়াল করেন যে ইতিমধ্যে যে অনেক বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, উনি কিন্তু একই রেকর্ড বলতেছেন ঘুরে ফিরে। হ্যাঁ, মানে ওই ইউনুস এটা করছে, আমি এটা করছি, মানে এক গানই কিন্তু চলতেছে। সুতরাং এই প্রজন্ম, হ্যাঁ, এটাকে খুব ভালোভাবে নেবে বলে আমি মনে করি না। সো নিড চেঞ্জ, এবং এই চেঞ্জ হলে হয়তো আওয়ামী লীগ আর সহজে দাঁড়াতে পারবে। এবং এটা যদিও অনেকের কাছে এই চেঞ্জটা হয়তো
মানে তার কাছে অনেক হার্ড, মানে এটা বেদনাদায়ক মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।